আমাদের এই পৃথিবীটা যে কত বিস্ময়ে ভরা তা বলে শেষ করা যাবে না। চলুন না আজ বিশ্ব ভূগোল নিয়ে 10টা ইন্টারেস্টিং প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে সেই বিশাল জ্ঞানের জগতে একটা ডুব দেওয়া যাক। প্রথমেই কথা বলি পৃথিবীর ভেতরের আগুন নিয়ে, মানে আগ্নেয়গিরি। এই বিশাল প্রাকৃতিক শক্তিগুলো একদিকে যেমন ভয়ঙ্কর, অন্যদিকে তেমনই আকর্ষণীয়। চলুন এদের নিয়ে কিছু জানা যাক। তো প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? উত্তরটা হলো কিলাওয়া, যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে আছে। এটা এতটাই অ্যাক্টিভ যে প্রায় সারাক্ষণই এর থেকে লাভা বের হতে থাকে, আর এই কারণেই বিজ্ঞানীরা এটাকে একটা জীবন্ত ল্যাবরেটরি বলে মনে করেন। এবার আসি উচ্চতার কথায়। পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটা? এর উত্তর হল ওহোস দেল সালাডো। এটা অ্যান্ডেস পর্বতমালায় আর্জেন্টিনা আর চিলির বর্ডারে রয়েছে। এটা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি না, চিলির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এটাই। আগ্নেয়গিরির উত্তাপ থেকে এবার চলুন পৃথিবীর প্রাণে যাই, মানে জলের জগতে। সাগর, নদী, উপসাগর, এদের বিশালতা আর তার ভেতরের গল্পগুলো আমাদের সবসময় টানে। আমরা সবাই এর নাম শুনেছি, কিন্তু অনেকেই হয়তো জানি না পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটা। এটা হলো আমাদের বঙ্গোপসাগর। এর বিশাল জলরাশি দক্ষিণ এশিয়ার একটা বিরাট অংশ জুড়ে ছড়িয়ে আছে, আর এর পাড়েই কোটি কোটি মানুষের বাস। আচ্ছা, এমন কোনো নদী আছে যাকে দুঃখের নদী বলা হয়? হ্যাঁ, আছে। এই নামটা চীনের হুয়াংহো নদীর। কারণটা হলো সেই প্রাচীনকাল থেকে এই নদীর গতিপথ বদলানো আর ভয়ঙ্কর সব বন্যা লক্ষ লক্ষ মানুষের জীবনে দুঃখ নিয়ে এসেছে। সাগরের নিচেও তো একটা আস্ত জগৎ আছে, তাই না? প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোথায়? উত্তরটা হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। হাজার হাজার প্রজাতির সামুদ্রিক জীবের বাড়ি এটা, আর এটা এতটাই বিশাল যে মহাকাশ থেকেও নাকি দেখা যায়। এবার একটা মজার প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয় কোনটা বলুন তো? এটা হলো মৃত সাগর বা ডেড সি। এর জলে এত বেশি লবণ যে এখানে কোনো মাছ বা বড় জলজ প্রাণী বাঁচতেই পারে না। আর মানুষ তো কোনো চেষ্টা ছাড়াই এর জলে ভেসে থাকতে পারে। জল নিয়ে আমাদের শেষ প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটা? উত্তরটা হলো আমাদের সুন্দরবন বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদী মিলে তৈরি হয়েছে এই বদ্বীপ, যা আবার পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। তো জলের জগৎ থেকে এবার একটু ডাঙার দিকে ফেরা যাক। চলুন জেনে নিই বিভিন্ন দেশ আর মহাদেশের কিছু অদ্ভুত আর দারুণ সব তথ্য। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? এই সুন্দর নামটা হলো ফিনল্যান্ডের। যদিও বলা হয় হাজার হ্রদের দেশ, কিন্তু আসলে দেশটাতে প্রায় 1,87,000-এরও বেশি হ্রদ আছে। ভাবা যায়? এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। পৃথিবীর কোন দেশ একই সাথে দুটো মহাদেশে পড়েছে? সবচেয়ে পরিচিত উদাহরণ হল তুরস্ক। এর ইস্তাম্বুল শহরটা ইউরোপ আর এশিয়া দুটো মহাদেশেই রয়েছে। রাশিয়াও কিন্তু এরকমই একটা দেশ। আচ্ছা, এমন কোনো মহাদেশ কি আছে যেখানে সত্যিকার অর্থে কোনো মরুভূমি নেই? হ্যাঁ, আছে, আর সেটা হলো ইউরোপ। ইউরোপের কিছু জায়গায় আধা শুষ্ক এলাকা থাকলেও আফ্রিকা বা এশিয়ার মতো গনগনে বালির বিশাল মরুভূমি এখানে পাওয়াই যায় না। আজ তো আমরা মাত্র 10টা প্রশ্নের মধ্যে দিয়ে এই বিশাল পৃথিবীর সামান্য একটু ছোঁয়া পেলাম। আগ্নেয়গিরির আগুন থেকে শুরু করে সাগরের গভীরতা আর বিভিন্ন মহাদেশের নানান রূপ, সবকিছুই কিন্তু আমাদের জানার আগ্রহকে আরও উস্কে দেয়। তাই প্রশ্নটা থেকেই যায়, এই বিশাল পৃথিবীতে আর কি কি বিষয় আমাদের জানার অপেক্ষায় লুকিয়ে আছে?